স্লোগানে স্লোগানে কাঁপছে রাজপথ, হাতে প্ল্যাকার্ড, চোখে আগুন নিয়ে আন্দোলনে হাজারো তরুণ। অবসান ঘটে ১৬ বছরের দুঃশাসনে। ২৪শে জুলাইয়ের সেই আন্দোলন পরিচিতি পায় জেনজিদের আন্দোলন নামে। সিএনএন, রয়টার্স সব জায়গায় শিরোনাম হয় বাংলাদেশ। নেপাল, মাদাগাস্কারেও তরুণদের অনুপ্রেরণা দিয়েছে এই আন্দোলন। জেনজিদের আন্দোলনের মধ্য দিয়েই বাংলাদেশ দেখেছে এক ঐতিহাসিক মুহূর্ত। তখন থেকেই সবার মুখে মুখে ছিল একটিই প্রশ্ন, তরুণেরা কি সত্যি দেশ বদলাতে পারবে? অবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ। আওয়ামী সরকারের পতনের পর ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোর সাথে ভোটের মাঠে নেমেছে তরুণদের নতুন দলও। তবে এই নির্বাচনে কারা এগিয়ে, জেনজি নাকি প্রতিষ্ঠিত অন্যান্য দল? নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী দেশের প্রায় ১২ কোটি ৭৬ লাখ ভোটারের মধ্যে তরুণ ভোটারের সংখ্যা প্রায় ৪ কোটি ৩২ লাখ, অর্থাৎ মোট ভোটারের প্রায় ১/৩, যাদের মধ্যে সিংহভাগই জেনজি প্রজন্মের মানুষ। বিশ্লেষকদের মতে গত ৩টি জাতীয় নির্বাচনে বড় একটি অংশের তরুণ ভোট দিতে পারেনি, তাই এবার অনেক তরুণের জন্য এটাই প্রথম ভোটের অভিজ্ঞতা। এর সঙ্গে যুক্ত হয়েছে জুলাই গণ অভ্যুত্থানের চেতনা, তাই নির্বাচনে জয় পরাজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তরুণ জেনজি ভোটাররা। আরএফএল চেয়ার, ক্ষমতার নয় সমতার চেয়ার। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের অনুপস্থিতিতে এবারের নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে দেশের পুরনো দুটি রাজনৈতিক দল বিএনপি ও জামাত। একদিকে দীর্ঘ সময় পর সক্রিয়ভাবে নির্বাচনে মাঠে ফিরেছে বিএনপি। দলটি বলছে ক্ষমতায় এলে ১৮ মাসে ১ কোটি কর্মসংস্থান সৃষ্টি করবে, শিক্ষিত বেকারদের জন্য ১ বছরে ভাতা দেবে, আইটি পার্কে তরুণ উদ্যোক্তাদের অফিস স্পেস দেবে, থাকবে ফ্রি ওয়াইফাইয়ের সুবিধা, এমনকি ফ্রিল্যান্সারদের আয়ের টাকা দেশে আনার বাধাও দূর করার প্রতিশ্রুতি দিয়েছে তারা। বেশ কিছু জরিপও বলছে জয়ের দৌড়ে এখনও সবচেয়ে এগিয়ে বিএনপি। অন্যদিকে হাড্ডাহাড্ডি লড়াই করতে প্রস্তুত আরেক পুরনো রাজনৈতিক দল জামাতে ইসলামী। যদিও বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে জয়লাভ করে তরুণদের মাঝে নিজেদের জনপ্রিয়তা জানান দিয়েছে দলটি। প্রচারে দলটি তুলে ধরেছে জুলাইয়ের চেতনা এবং ধর্মীয় আবেগ। জামাত বলছে ৫ বছরে ১ কোটি তরুণকে প্রশিক্ষণ দেবে, থাকবে ইউথ টেক ল্যাব, জব ইউথ ব্যাংক ছাড়াও ফ্রিল্যান্সার ও উদ্যোক্তা তৈরির পরিকল্পনা। তবে বিশ্লেষকদের মতে দলটির নারী নীতি ও আদর্শিক অবস্থান কিছু তরুণের মধ্যে প্রশ্ন তৈরি করছে। অন্যদিকে সবচেয়ে নাজুক অবস্থায় আছে গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া তরুণদের দল এনসিপি। নির্বাচনের আগে থেকেই এ দলটি নিয়ে জেনজি তরুণদের অনেক প্রত্যাশা থাকলেও জামাতের সঙ্গে জোট করার পর সেই জনপ্রিয়তার ভাটা পড়েছে। তবে সোশ্যাল মিডিয়ার প্রচারণায় জোর দিচ্ছে তারা, ব্যবহার করছে র‍্যাপ, ফোক আর আধুনিক গানের থিম সং, রিলস প্রতিযোগিতা, লাইভ ভিডিও ইত্যাদি। এনসিপি বলছে নির্বাচনে জয়ী হলে জোর দেয়া হবে কর্মসংস্থান, কর্মমুখী শিক্ষা, বেকার ভাতা ও নিরাপত্তা বিষয়ে। বিশ্লেষকদের দাবি জেনজি তরুণরা এখন অনেক বেশি সচেতন, তারা প্রযুক্তি নির্ভর, সোশ্যাল মিডিয়ায় সক্রিয়। তারা শুধু ইতিহাস নয়, দেখতে চায় ভবিষ্যৎ। তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কর্মসংস্থান, কর্মমুখী শিক্ষা, দক্ষতা বৃদ্ধি, মত প্রকাশের স্বাধীনতা, নিরাপত্তা, দুর্নীতি বিরোধী অবস্থান, ন্যায় বিচার ও পরিবেশ সুরক্ষা। তবে তাদের ভোট কোন বাক্সে যাবে তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। সব সংকটের মাঝেও অনেকে বলছেন এই নির্বাচন গত ১ দশকের মধ্যে সবচেয়ে অবাধ ও সুষ্ঠু হতে পারে। দেশের আনাচে কানাচেও দেখা যাচ্ছে নির্বাচনী উত্তাপ। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে জেনজি আন্দোলনে জিতলেও নির্বাচনে জিতে ক্ষমতায় আসতে পারবে তো? মোহাম্মদ আফরানুল ইসলাম, সময় সংবাদ।